নমস্কার বন্ধুরা, মহাভারত ভারতীয় পৌরাণিক কাহিনীর অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য কুরুক্ষেত্রের কিংবদন্তি যুদ্ধের বর্ণনা করে, যেখানে অসংখ্য যোদ্ধা অতুলনীয় বীরত্ব ও দক্ষতা প্রদর্শন করেছিল। যদিও সংঘর্ষের উভয় পক্ষের অনেক শান্তি শক্তিশালী যোদ্ধা ছিল, 10 জন যোদ্ধা যাদের ব্যতিক্রমী পরাক্রম এবং যুদ্ধ প্রচেষ্টায় অবদানের জন্য দাঁড়িয়েছিলেন। নাম্বার 1, অর্জুন। তার সময়ই সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ এবং তৃতীয় পাণ্ডব রাজপুত্র হিসেবে খ্যাত। তীর ধনুকের সাথে অর্জুনের দক্ষতা অতুলনীয় ছিল। ধর্মের প্রতি তার অটল ভক্তি এবং ভগবান কৃষ্ণের সাথে তার ঘনিষ্ঠতা তাকে যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী শক্তিতে পরিণত করেছিল। ভীম, কৌর রাজবংশের মহান কুলপতি এবং কৌরব সেনাবাহিনীর প্রধান সেনাপতি। ভীম ছিলেন অতুলনীয় দক্ষতা এবং সততার একজন যোদ্ধা। তার আজীবন ব্রহ্মচর্যের ব্রত এবং ধর্মকে সমুন্নত থাকার প্রতিশ্রুতি তাকে দ্বন্দ্বের উভয় পক্ষের একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল। নাম্বার 3, কর্ণ। কুন্তী এবং সূর্য দেবতা সূর্যের শ্রেষ্ঠ পুত্র কর্ণ ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা, যিনি তার বন্ধু এবং মিত্র দুর্যোধনের প্রতি তার অতুলনীয় বীরত্ব এবং অটল অনুগত্যের জন্য পরিচিত। সারা জীবন বৈষম্য এবং প্রতিকূলতার মুখোমুখি হওয়া সত্ত্বেও কর্ণ সেই শব্দে সাহস ও সম্মানের সাথে লড়াই করেছিলেন। নাম্বার 3, দ্রোণ। কৌরব সেনাবাহিনীর রাজকীয় গুরু এবং সামরিক কৌশল এবং যুদ্ধের একজন মাস্টার। দ্রোণ যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন। একজন যোদ্ধা হিসেবে তার দক্ষতা এবং কৌরবদের প্রতি তার অটল অনুগত্য তাকে যুদ্ধের প্রধান ব্যক্তিত্বে পরিণত করেছিল। 5, অশ্বত্থামা। দ্রোণের পুত্র এবং নিজের অধিকারীর একজন শক্তিশালী যোদ্ধা অশ্বত্থামা যুদ্ধে অসাধারণ শক্তি এবং দক্ষতার অধিকারী ছিলেন। তার পিতার প্রতি তার অটল অনুগত্য এবং তার পরিবারের সম্মান সমুন্নত রাখার দৃঢ়তা তাকে ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছিল। নাম্বার 6, দুর্যোধন। কৌরব রাজকুমারীদের মধ্যে শ্রেষ্ঠ এবং কৌরব সেনাবাহিনীর নেতা দুর্যোধন তার উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা এবং হস্তিনাপুরের সিংহাসন দাবি করার দৃঢ়তার জন্য পরিচিত ছিলেন। তার ত্রুটি সত্ত্বেও দুর্যোধন ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা এবং যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ কৌশল। 7, সত্যকী। পাণ্ডবদের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র সত্যকী ছিলেন একজন প্রচণ্ড যোদ্ধা, যিনি তার বীরত্ব এবং তার কমরেডদের প্রতি অটল অনুগত্যের জন্য পরিচিত। তলোয়ার নিয়ে তার দক্ষতা এবং যুদ্ধের তার সাহস তাকে পাণ্ডবদের মূল সম্পদ পরিণত করেছিল। নাম্বার 8, ভীম। দ্বিতীয় পাণ্ডব রাজপুত্র এবং নিজের অধিকারীর একজন পরিশ্রমকারী যোদ্ধা। ভীম তার অপরে শক্তি, হিংস্রতা এবং সময় শক্তির জন্য পরিচিত ছিলেন। তার বীরত্বের কৃতিত্ব এবং কৌরবদের পরাজিত করার দৃঢ় সংকল্প তাকে যুদ্ধক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিপক্ষ পরিণত করেছিল। নাম্বার 9, দ্রুপদ। পঞ্চালের রাজা এবং পাণ্ডবদের ঘনিষ্ঠ মিত্র দ্রুপদ তার বীরত্ব এবং যুদ্ধ দক্ষতার জন্য পরিচিত ছিলেন। পাণ্ডবদের প্রতি তার অটল সমর্থন এবং ধর্মকে সমুন্নত রাখার দৃঢ়তা তাকে যুদ্ধের প্রধান ব্যক্তিত্ব পরিণত করেছিল। নাম্বার 10, অভিমন্যু। অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যু ছিলেন অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার একজন তরুণ যোদ্ধা। যুদ্ধে তার বীরত্ব এবং বৃহত্তর ভালোবাসার জন্য আত্মত্যাগ করার ইচ্ছা তাকে যুদ্ধের একজন প্রিয় নায়ক করে তুলেছিল। যদিও ওই যোদ্ধাদের প্রত্যেকেই অন্যান্য শক্তি এবং ক্ষমতা ছিল, তাদের মধ্যে সেরাদের খেতাবটি বিষয়ভিত্তিক এবং ব্যাখ্যার জন্য উন্মুক্ত। যাই হোক, অর্জুনকে প্রায়শই মহাভারত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে গণ্য করা হয়, কেবল তার তীরন্দাজিতে তার অতুলনীয় দক্ষতার জন্যই নয়, বরং ধার্মিকতার প্রতি তার অটল প্রতিশ্রুতি এবং ভগবান কৃষ্ণের সাথে ঘনিষ্ঠতার জন্য, যিনি যুদ্ধের সময় তার সারথি এবং পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন। সো বন্ধুরা, এরকম অবশ্যই ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।